আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোকো চিপস সম্পর্কে কিছু কথা। কোকো চিপস আমরা জানি ইনডোর এবং কিছু আউটডোর গাছের মিডিয়া তৈরিতে ব্যবহার করা হয়, কিন্তু এই কোকো চিপস কিন্তু সরাসরি আমরা মিডিয়াতে ব্যবহার করতে পারবো না, কারণ এতে কিছু ক্ষতিকারক উপাদান গাছের জন্য থাকে, যেগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, টেনিস এবং ফেনোলিক কম্পাউন্ডস। তো এই উপকরণগুলো যাতে কোকো চিপস থেকে বের করে ফেলা যায়, সেই প্রসেসিংটা আমি কিভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে তাতে পানি নিই। পানি নেওয়ার পর ফাঙ্গিসাইড মিশাই অল্প কিছু, খুব বেশি ব্যবহার করা যাবে না। অল্প ফাঙ্গিসাইড বা হাইড্রোজেন পার অক্সাইড নিয়ে কোকো চিপসগুলো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। 1 ঘন্টা পরে আমরা এই ফাঙ্গিসাইডের ভেতর থেকে কোকো চিপসগুলো বের করে নিয়ে এই কোকো চিপসগুলো খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে 6-7 বার ভালো করে ক্লিন করব, যেন এর ভিতরে কোনো ফাঙ্গিসাইড না থাকে, এবং যতক্ষণ ময়লা পানি বের হতে থাকবে ততক্ষণ এটা ধুতে থাকবো। এতে করে কোকো চিপসের ভেতরে কোনো ময়লা বা পোকামাকড়ের ডিম বা পোকামাকড় থাকলে সেটা বের হয়ে যাবে। তো কতবার ধোয়ার পর যখন পরিষ্কার পানি বের হয়ে যাবে, তখন ওই পাত্রটাতে আবার নতুন করে পরিষ্কার পানি নিয়ে আমি কোকো চিপসগুলো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে 1 দিন, 2 দিন বা 3 দিনও ভিজিয়ে রাখতে পারবেন। 2 দিন ভিজিয়ে রাখাই সর্বোচ্চ যথেষ্ট। তো 3 দিন কি 2 দিন ভিজিয়ে রাখার পর এই কোকো চিপসগুলোকে পানি থেকে তুলে একটা ছাঁকনিতে করে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যেন এর ভিতরে এক্সট্রা কোনো পানি না থাকে। এক্সট্রা পানি থাকলে কিন্তু গাছের ক্ষতি হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এইখানে আমি 2 দিন পর এই ছাঁকনিতে সব কোকো চিপসের পানিগুলো ছেঁকে নিচ্ছি, যেন এর ভেতরে এক্সট্রা কোনো পানি না থাকে। এই পানিগুলো সুন্দর করে ছেঁকে নেওয়ার পর এটাকে আমি রোদে শুকাতে দিয়েছি। যতদিন না পর্যন্ত এটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এটা রোদে দিয়ে রাখতে হবে। এইভাবে চাইলে আপনারা কোকো চিপসের ভেতর থেকে ক্ষতিকারক পদার্থগুলো বের করে ফেলতে পারেন। অনেকে এটাকে আবার সেদ্ধও করে থাকে পানিতে করে, কিন্তু আমি সেটা আর করলাম না, আপনারা চাইলে করতে পারেন। আর আপনারা যদি অন্য কোনো পদ্ধতিতে কোকো চিপসের ক্ষতিকারক উপাদান বা প্রসেসিং করে থাকেন, তাহলে সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আশা করছি এই ছোট টিপসটা খুব ভালো লাগবে।